শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কর্মক্লান্ত খড়খড়ে হাত, কিন্তু আদরটা মোলায়েম। কত রকম স্টাইলে চুল বাঁধতে পারি, তবুও সন্ধ্যায় চিরুনি দিয়ে জ্বর ছাড়িয়ে বেনুনি এঁটে গার্ডার দিয়ে দেওয়ায় কি অদ্ভুত প্রশান্তি। জ্বর পেট খারাপে টেলটেলে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়া কি অপরিসীম তৃপ্তি। আড়ম্বরহীন রান্নাও গুছিয়ে পাত সাজিয়ে দেওয়ায় আশ্চর্য ক্ষমতা যে রাখে, সে হলো মা। মায়ের হাতের মাখা নবান্ন বা সিন্নি, মুড়ির তরকারি বা ফেনা ভাত জাস্ট অমৃত। শরীর খারাপে মাথা হেঁট করে মাথা ধুইয়ে দেওয়ার মতো এমন আরাম আর অন্য কোথায় পাই কই। ধেড়ে বুড়ো হয়ে গেছি, তবুও মায়ের কোলে মাথা দিয়ে তেল হলুদ মাছ, সাবসাবানি মিশিলি ককটেল গন্ধটা পৃথিবীর যাবতীয় পারফিউমকেও হার মানায়। মা ভোরবেলা উঠবে, কলকল করে কথা বলবে, বকবে, চিৎকার করবে, খলখল করে কাজ করবে, রেগে যাবে, এ ঘর ও ঘর নেতা বালতি হাতে চষে বেড়াবে, খড়ম খড়ম আওয়াজ করে রান্না করবে, ফোন রাখ বলে চেঁচাবে, আমাকে বিনে পয়সায় চাকর পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় করবে। এটাই তো মা, এতেই অভ্যেস। মা অসুস্থ হলে সব কিছু কেমন যেন শূন্য লাগে, খাঁ করে। আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে অমর করে রাখা যায় না? যায় না, না যায় বলো, যায় কি?